বিসিসিআই বোর্ড আর শ্রেয়াস আয়ারের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনের সাথে সাথে কি ক্রিকেটারদের প্রতি বোর্ডের মনোভাব পাল্টে যায়? শ্রেয়াস আয়ার 2023 বিশ্বকাপে 530 রান করেছে এবং সেমিফাইনালে 70 বলে সেঞ্চুরি করেছিল। শুধু তাই নয়, সে বিশ্বকাপে 4 নম্বর পজিশনে তার যোগ্যতা প্রমাণ করেছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর একটি রঞ্জি ম্যাচও খেলেছে এবং আগামী রঞ্জি ট্রফি সেমিফাইনালে তিনি মুম্বাইয়ের হয়ে খেলবে বলেই শোনা যাচ্ছে। এত কিছুর পরেও যে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্যাক্টে নেই, শ্রেয়াস তালিকায় না থাকা সত্যি দুর্ভাগ্যজনক। তো শ্রেয়াস আয়ার কলকাতা থেকে খেলে বলেই কি তাকে বিসিসিআই বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে বা সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে? অথচ হার্দিক পান্ডিয়া গ্রেড এ চুক্তিতে আছে, যার বিভিন্ন কার্যকলাপ ভীষণভাবে সমালোচিত, যার দল পরিবর্তন নিয়ে ভীষণভাবে প্রশ্ন উঠেছিল। এমনটা শোনা যাচ্ছিল নাকি এটা আইপিএলের নিয়মের বিরুদ্ধে, এর জন্য নাকি আইপিএল থেকে ব্যান করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। আর আইপিএল ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত টুর্নামেন্ট সারা বছরে চটে থাকে। তো হার্দিক পান্ডিয়া এরকম একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট পেল, কিন্তু শ্রেয়াস আয়ার পেল না। তো তোমাদের কি মনে হয় যে শ্রেয়াস আয়ারকে সেন্ট্রাল কন্ট্রাক্টটা দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও।